এইভাবে আল্লাহ তাআলা আমাদের যে সকল নিয়ামত বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা ওই সকল নিয়ামতকে আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। তা আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে, চর্ব চস্য লেখ্য পেয় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ তোমাদের উপকার খেদমত কল্যাণের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনার অনেক সময় মনে হতে পারে যে সূর্যের কি দরকার ছিল, সূর্য যদি না থাকতো, সবসময় যদি পূর্ণিমার চাঁদের মতো মিষ্টি আলো থাকতো, তাহলে দুনিয়ার জীবনটা খুব আরামে কাটানো যেত। না না, বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে সূর্য না থাকতো তাহলে গাছপালা তরুলতা ফলমূল কোনো কিছুই জন্মাতো। তাহলে বলবেন তাহলে সূর্যই থাকতো, চন্দ্র কি দরকার ছিল? চন্দ্রটা না থাকলে কি হতো? শুধু সূর্যের আলো দিয়ে আমরা ঘোরাফেরা করতাম। বিজ্ঞান বলে যদি চন্দ্র না থাকতো গোটা পৃথিবী জলোচ্ছ্বাস বন্যায় ডুবে যেত, পৃথিবীর মানুষের শান্তিতে ঘুমাতে পারত না। তাহলে চন্দ্র সূর্য উভয়টা যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের দরকার আছে না নাই? তাহলে বলবেন যে তারার তো কোনো দরকার নাই, তারা কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন এখন তো আধুনিকতার যুগ, আপনি কম্পাস ধরে ম্যাপ ধরে আপনি এক এক জায়গায় চলে যান, কিন্তু আজ থেকে আরো 200, 300, 500 বছর আগে মানুষ মরুভূমির উদ্ভিদের পথ চলতো, তাদের কাছে আধুনিক প্রযুক্তি ছিল না, কিন্তু তারা এক দেশ থেকে আরেক দেশে কিভাবে যেত? তারা আকাশের ওই তারকাকে লক্ষ্য করে তারা ম্যাপ তৈরি করত, যে এই তারকাটা এই দেশ থেকে এত কিলোমিটার এই পাশে, এই তারকাটা এই দেশ থেকে এত কিলোমিটার পশ্চিমে। এইভাবে তারা তারাকে লক্ষ্য করে ম্যাপ করে নাবিকরা সাগরে জাহাজ চালাতো, মরুভূমিতে পথচারীরা পাড়ি দিত। সুবহানাল্লাহ। এইভাবে যদি প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, দেখা যাবে এমন কোনো জিনিস নাই যেই জিনিস আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আমাদের যা কিছু দরকার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এবং আমার যেটা বুঝে আসে না যে এটা কেন সৃষ্টি করেছেন, সেটাও আল্লাহ আমার আপনার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টির উদ্দেশ্য পরিষ্কার করে দেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু তো আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম। তুমি বাড়ির সামনে একটা আম গাছ